আসসালামু আলাইকুম। ক্যানভা দিয়ে ডিজাইনের আজকে আমাদের আরো নতুন একটি টপিকে সবাইকে স্বাগতম। আজকের টপিকে আমরা দেখব Facebook পেজ ক্রিয়েট সেটআপ সার্ভিসের জন্য যে আমরা মার্কেটিং ডিজাইনটা করি সেটা আমরা ক্যানভা থেকে কিভাবে করতে পারি। তাহলে ক্যানভাতে আসার পরে যেহেতু এটা আমি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করব, অর্থাৎ আমি ফেসবুকে মার্কেটিং করব। সোশ্যাল মিডিয়া সব প্ল্যাটফর্মে না। আজকে আমরা দেখাচ্ছি বাংলাদেশি ক্লায়েন্ট ফাইন্ড আউট এর আ জন্য যে আমাদের ডিজাইনটা করতে হবে। তাহলে যেহেতু Facebook এ পোস্ট করব তাহলে আমি এখানে Canva তে এসে canva.com এ এসে সার্চ করলাম Facebook পোস্ট। তো Facebook পোস্ট করার পরে এখানে আমার ধরেন অনেকগুলো সাইজ আছে। স্কয়ার সাইজ আছে, বিভিন্ন সাইজ আছে। আপনি বিভিন্ন সাইজ নিয়ে করতে পারবেন। তো এটা হচ্ছে স্কয়ার সাইজ, আরেকটা আছে হচ্ছে এরকম সাইজ। তো Facebook পোস্ট আপনি কোন ধরনেরটা চাচ্ছেন? আপনি এখানে কোন শেপ বা কোন ধরনেরটা চাচ্ছেন? যদি Canva তে টেমপ্লেটে ক্লিক করেন, টেমপ্লেট অর্থ কি? অর্থাৎ এখানে অনেকগুলো ডিজাইন পূর্বে থেকে করা আছে। এই যে এরকম ডিজাইন পূর্বে থেকে করা আছে। তো আপনি এখন স্কয়ার নিলেও পারবেন। আপনি যদি চান যে না আমি আরেকটু অন্যরকম নিবো সেটা পারবো। অথবা আপনি Facebook এড লিখে সার্চ করবেন। এড লিখে সার্চ করলেও অনেক ধরনের আপনি ডিজাইন পাবেন। এই যে এইটা মূলত হচ্ছে এটা দিয়ে আমরা মূলত ডিজাইন গুলো করব। এডের যেটা। অর্থাৎ এইটা দিয়ে আমরা কিন্তু অ্যাডভার্টাইজিং বা বুস্টিং এর জন্য সিঙ্গেল ইমেজ দিয়ে যেটা হয়, এটা এই সাইজেরটা। তাহলে এইটা। তো এইটা আমরা এখন ডিজাইনটা মূলত করব। তাহলে ধরেন অনেকে আছে করেন কি এখানে এসে মার্কেটিং লিখে সার্চ করেন, টেমপ্লেট পান সেটা ইউজ করে দেন। তো ওটা না আমরা যেহেতু বাংলাদেশী ক্লায়েন্টের জন্য ডিজাইন সরি আমাদের নিজেদের জন্যই এবং বাংলাদেশী ক্লায়েন্ট ফাইন্ড আউট এর জন্য ডিজাইন, তাহলে আমরা সেই ডিজাইনটা করব। কিসের জন্য? যে আমরা যে পেজ ক্রিয়েট সেটআপ সার্ভিস প্রদান করি এটা যেন একটা ডিজাইন আকারে থাকবে। তাহলে চলেন আজকে ডিজাইন করি। তাহলে সর্বপ্রথম যেহেতু আমাদের টিপস মার্কেটিং এজেন্সি কর্তৃক এটা প্রোভাইড হবে বা আমাদের সার্ভিস যেটা হবে এটা টিপস মার্কেটিং এজেন্সি কর্তৃক হবে। তাহলে টিপস মার্কেটিং এজেন্সির লোগো আমাদের নিয়ে আসা দরকার। তো দেখি আমি যদি এখানে থাকে আমি আপলোড করে নিই। অনেক ক্ষেত্রে দেখা যায় কি লোগো অনেক ইয়েতে পড়ে যায়। এই যে এটা হচ্ছে টিপস মার্কেটিং এজেন্সির লোগো। আমি লোগো নিয়ে আসলাম। তাহলে এই যে লোগোটা আপলোড করলাম, লোগোটা এখানে আপলোড হলো। তাহলে আমি একটা ডিজাইনটা কিভাবে তৈরি করব? তাহলে লোগোটা এখানে রাখলাম যেহেতু আমরা মার্কেটিং এজেন্সি থেকে এবং এজেন্সি সার্টিফাইড এক্সপার্ট হিসেবে কাজ করব। কি সার্ভিস? Facebook পেজ ক্রিয়েট সেটআপ সার্ভিস। তাহলে আমি আমার যা করণীয় আমি আগে সেটা এখানে লিখে নিই। যেমন ধরেন আমি এখানে লিখলাম আপনার ব্যবসার আচ্ছা ব্যবসার হচ্ছে আমি এটা একটু ইয়ে করে লিখি। আপনার ব্যবসার মানুষের মূল লক্ষ্য কি? বিক্রয় বৃদ্ধি করুন। আপনার ব্যবসার বিক্রয় বৃদ্ধি করুন। দেখেন আমি আগে সব লিখে নিব, হ্যাঁ? সঠিক ভাবে Facebook পেজ সেটআপ মাধ্যমে
আচ্ছা, আমি বাংলা লেখায় একটু দুর্বল। যেহেতু বাংলাতে খুব টাইপিং কম করতে হয়। আর আমি এখানে মূলত এলিমেন্ট গুলো আগে নিয়ে আসতেছি। ডিজাইন করা সহজ। যদি আমার কাছে ডিজাইন খুব কঠিন লাগে। আমি ক্লাস নিচ্ছি। আমি ধরেন মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের হয়ে ডিজাইনে খুব তেমন একটা এক্সপার্ট না। তো আমি কি সার্ভিসটা প্রদান করব সেটা আমরা কিন্তু দেখেন যারা আইডিয়া পান না তাদেরকে আমি ChatGPT থেকে সার্চ করা শিখিয়ে দিয়েছি বা লিখা শিখিয়ে দিয়েছি। যে আমি কি অপশনের কাজগুলো করব। কি অপশনের কাজগুলো করব। তাহলে এখানে কি অপশনের কাজ করব? এই যে এখানে কিন্তু অপশনের কাজ বলে দেওয়া আছে। যে আমি কি কাজ করব। তাহলে ১ম নাম্বারে আমি কি সেবা প্রদান করব সেটা একটা করব যে ১ নাম্বারে দিব হচ্ছে প্রিমিয়াম লোগো। আচ্ছা, মাইক্রোফোন যারা অন আছে অফ করেন। প্রিমিয়াম লোগো ও কভার ডিজাইন। আর কি কাজ করব আমরা বলেন তো? আর কি কাজ করা যায়? বিজনেস এর সকল তথ্য বা ইনফরমেশন যুক্ত করব। আমরা কিন্তু ওই যে 18টা অপশন লিখলাম যে 18টা অপশনে কাজ করব। সেটা কি আর এখানে লিখতে পারবো 18টা আটবে? আটবে না কিন্তু। তারপর সকল সোশ্যাল মিডিয়া অ্যাড করা বা যুক্ত করা। তারপরে আরো কিছু অপশন লিখি। অনেকের কাছে মনে হচ্ছে যে এরকম কি ডিজাইন হচ্ছে। ডিজাইন আমরা ট্রাই করব। সামনে দেখতে থাকেন শেষ পর্যন্ত। ওয়েবসাইট নাম্বার অনেকে ভুলভাল লোকেশন দেয়। লোকেশন সব অ্যাড করা। আর আরেকটা অপশন দিই, মেসেজ কল নাও। কল অপশনের কাজ। আচ্ছা, তো আমরা আপাতত এইভাবে লিখে নিলাম। হ্যাঁ, আর সবগুলো এক লাইনে নিলাম। আমাদের মাত্র হচ্ছে এলিমেন্ট গুলো কেবল আমরা নিচ্ছি। এগুলো সাইজ ছোট করলাম আমি। ডিজাইনের টপিকে এখন আমরা ধাবিত হই নাই। মাত্র জাস্ট আমাদের কি দরকার সেটা আমরা নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি যে পেজ তৈরি করেছি সেই পেজের স্ক্রিনশট নিব আমি কিছু। যে পেজটা আমি তৈরি করেছি সেই পেজের স্ক্রিনশট আমার লাগবে কিছু। তো সাপোজ এই পেজটা আমি ধরেন তৈরি করছি ফেসবুক পেজ এবং এই পেজের স্ক্রিনশটটা আমি নিয়ে আসছি। এটা স্ক্রিনশট কম্পিউটার মুড করে একটা নেওয়া আছে, আরেকটা নেওয়া আছে লম্বা ভাবে। আপনারা এটা দুই ভাবে নিতে পারেন। যারা ফোন থেকে কাজ করেন
ফোনে একটা অপশন দেখবেন যে অটো রোটেট নামে একটা অপশন আছে। ওই রোটেট অপশন থেকে আপনারা রোটেট করে একটা স্ক্রিনশট নেবেন আর ক্রোম ব্রাউজার থেকে লম্বাভাবে একটা স্ক্রিনশট নেবেন। এই ২ টি স্ক্রিনশট। আচ্ছা। তো এটা থাকলো। আর হচ্ছে আপাতত এতটুকু হলেই এনাফ। আর যেহেতু হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া দিব যে সোশ্যাল মিডিয়াতে কনট্যাক্ট করো, কনট্যাক্ট বাটন। তো সোশ্যাল মিডিয়ার কিছু লোগো দরকার আমার। সোশ্যাল মিডিয়াতে কিছু লোগো আসবে। কেমন লোগো? Facebook আ এই যে এখানে লোগো আসছে। Facebook এর লোগোটাও নিলাম। এটাও চাইলে এটাও নিতে পারবো। আচ্ছা। এই লোগোগুলো কোথায় পাইছি এটা ওই যে আগের ক্লাসে দেখাইছি আমি। আর যারা আগের ক্লাস দেখেন নাই তারা YouTube এ আপলোড করা আছে। YouTube থেকে দেখে নিয়েন। আচ্ছা লোগোগুলো আছে, লোগো থাক। আমার লোগো করণীয় কেন? কোনটা লাগবে? কেন লাগবে? সেগুলো আমি দেখাচ্ছি। তাহলে আমার যা এলিমেন্ট দরকার আমি সবগুলো লিখে নিছি। তারপর আরেকটা লিখবো যে হচ্ছে আপনার Facebook বিজনেস পেজ সঠিকভাবে সঠিকভাবে সেটআপের মাধ্যমে বা সেটআপ বা তৈরি করে সঠিকভাবে তৈরি ও সেটআপ করে তৈরি ও সেটআপের মাধ্যমে বা সেটআপ করে বা মাধ্যমে আপনি যেভাবে লেখেন সেটআপ আ করতে মেসেজ করুন। আচ্ছা। তাহলে আমার যা এলিমেন্ট দরকার রেডি। মেসেজ করবে কোথায়? আমার নাম্বারটাও এড করে দিব। 01959 007 009 আচ্ছা নাম্বার দিলাম। তাহলে আমাদের এলিমেন্ট যা দরকার কমপ্লিট। এখন আমরা ডিজাইন দিকে আসি। ডিজাইনের দিকে আপনাদের আমি বলছি যে সবসময় আপনারা একটা কালার থিম মেইনটেইন করবেন ডিজাইনে। যাতে করে আপনাদের ডিজাইনটা আরো সুন্দর লাগে। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করব যে ডিজাইনটা খুব বেশি হিজিবিজি না করার জন্য। অনেকে আছে ডিজাইন খুব বেশি কালারফুল করে। যার কারণে ডিজাইনটা দেখতে আর সুন্দর লাগে না। আমি এখানে এলিমেন্টে সার্চ করলাম আ হচ্ছে পার্পল গ্রেডিয়েন্ট, পার্পল গ্রেডিয়েন্ট দিলাম। তো এখানে কিছু দেখেন ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড আসছে। কিছু ডিজাইন বা ব্যাকগ্রাউন্ড আসছে। এই যে যেগুলো আসছে এগুলো মূলত হচ্ছে আমি এখন ইউজ করব। কোথায়? আমার ডিজাইনে। তাহলে ধরেন আমি এটা নিলাম। এটাও নিতে পারি, এটাও নিতে পারি যেটা মন চায়। হ্যাঁ? আমি এটা নিলাম। এটা নিয়ে আরেকটু বড় করে দিব। অর্থাৎ এই মাপটা করে দিলাম। দিয়ে এটা যেহেতু সবকিছুর উপরে আছে, এখন আমার করণীয়টা হচ্ছে একটু আ সোজা রাখা। সোজা রাখলাম। আর পজিশন এ ক্লিক করে এটাকে সবার নিচে দিয়ে দিব। লেয়ার্স এ ক্লিক করে আপনারা যারা একটা করে নিচে রাখতে চান এইভাবে রাখতে পারেন। আমি সবার নিচে দিয়ে দিলাম। অর্থাৎ এখানে পিকচার-টিকচার যা আছে সবকিছুর নিচে এবং এটাকে লক করে দিলাম। যাতে এই যে এটা আর যেন না নড়ে। লক করে দিলাম। ঠিকঠাক আছে। এখন আমি মূলত ডিজাইনের দিকে ফোকাস করব। তো বাংলা ডিজাইন যেটা, হ্যাঁ? বাংলা ডিজাইন সুন্দর হয় মূলত হচ্ছে আ কারণে। আচ্ছা আমি এখান থেকে সবগুলো রিমুভ করে দিলাম। WhatsApp রাখলাম। WhatsApp যেহেতু কনট্যাক্ট এ দিব।
বাংলা ডিজাইন মূলত সুন্দর হয় হচ্ছে আপনি যত সুন্দর করে বাংলা ফন্ট ইউজ করতে পারবেন। তো সবাই যেহেতু বাংলা আ সরি ক্যানভা প্রিমিয়াম ইউজ করেন, আপনারা সার্চ বারে আসবেন। সার্চে এসে লিখবেন হিন্দ শিলিগুড়ি। হিন্দ শিলিগুড়ি এই যে ফন্ট আমি এখানে পেয়ে গেলাম। এটার হচ্ছে সেমি বোল্ড ইউজ করতে পারেন, বোল্ড ইউজ করতে পারেন। আমি হচ্ছে এটা মিডিয়াম রাখলাম। এটা দিলাম হচ্ছে বোল্ড দিলাম। দেখি এটা অন্য কোনো ফন্টের মধ্যে ইউজ করা যায় কিনা। বোল্ড এগুলো তো বাংলা ফন্ট না, এগুলো হচ্ছে আদার্স ফন্ট। তো এইগুলো আমি যেটা বাংলা ফন্ট, হ্যাঁ, সেগুলো ইউজ করব। দেখি এটা কি বাংলা ফন্ট নাকি না, এটা বাংলা ফন্ট, এটা হিন্দি ফন্ট। আচ্ছা আমি হচ্ছে অন্য কিছু ফন্ট নিয়ে আসি। আপনারা এখানে সার্চ করতে পারেন বাংলা। বাংলা লিখলে দেখবেন যে বাংলার অনেকগুলো ফন্ট চলে আসবে। দেখেন এটা বাংলা ফন্ট, এটা এক্সট্রা বোল্ড দিয়ে দেখি। এই যে এটা আসছে, এটা ঠিকঠাক আছে। দেখি এর থেকে আরো সুন্দর ডিজাইনের ফন্ট যদি আমি পাই, তাহলে সেগুলো ইউজ করবো আমার ডিজাইনের জন্য। আচ্ছা বিক্রয় বৃদ্ধি করুন, এটা একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে। আ এটা আবার বেশি পাতাল হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এর আগেরটাই ঠিক ছিল। বিক্রয় বৃদ্ধি করুন। একে দিব হচ্ছে আমি সেম এই যে এই ফন্টে। অর্থাৎ হিন্দ শিলিগুড়ি ফন্টে। বাংলার মূলত আ ডিজাইন সুন্দর করতে হলে আপনার ফন্ট। ডিজাইন সুন্দর করে ফন্ট। আচ্ছা এটা হচ্ছে অন্য ফন্ট দেই, কারণ এটা হচ্ছে একটু বেশি লম্বা হয়ে যাবে। এই যে এই ফন্টটা ঠিকঠাক আছে। এবং এখানে যে সাইড সুইডে যেটা দিছি, যেহেতু আমি এই ফন্টে ইউজ করতেছি এবং বাংলাদেশের দেখা যায় যে বেশিরভাগ আ আ প্রমোশনাল বিজনেস বলেন বা আদার্স কোনো কিছুতে বলেন, সবকিছুতেই এই হিন্দ শিলিগুড়িটা বেশি বা বহুল প্রচলিত, বেশি ব্যবহৃত হয়। বেশি বা বহুল প্রচলিত হয়। তাহলে এইটাতে আমি হিন্দ শিলিগুড়ি ফন্ট সবগুলোতেই সিলেক্ট করে দিলাম। সবগুলোতে। এবং ডিজাইন সুন্দর করার আরেকটা বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। সেইটা মূলত হচ্ছে দেখেন এইখানে আমরা যখন ডিজাইন করি, আমি একটু জুম করলাম। এখানে আমরা যখন ডিজাইন করি, তখন এই যে দেখেন একেকটা লাইন গুলো ঠিকঠাক নাই। এবং লাইনের স্পেসিং টাও ঠিকঠাক নাই। তো আমি লাইন ঠিক করব। কেমনে এটা এদিকে চাপাই দিলাম। আপনাদের যাদের কাছে ডিজাইন কঠিন মনে হবে, আমি বুদ্ধি শেখাই দেই দেখেন। এই যে একটা শেপ নিলাম, হ্যাঁ? এই শেপটা ধরেন আমি এইখানে রাখলাম। এই বরাবর রাখলাম। যারা লাইন সোজা করতে পারেন না তাদের জন্য দেখেন। এই যে এরকম করে দেখেন একদম ওইটা বরাবর, এটা বরাবর। আমি এটার কালার চেঞ্জ করে দেই। তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা তো এই কালার না? আচ্ছা এই কালার দিয়ে দেখেন একদম লাইন বরাবর আসছে। তাহলে এটা যেটা আছে এটাও আমি ছোট করলাম। অর্থাৎ কি এই যে ঘরের টুকুর মধ্যে লিখতে পারবো এটাও ছোট করলাম। সর্বোচ্চ যত নিম্ন ছোট করা যায়। এই যে দেখেন এটাও লাইন বরাবর রাখলাম। ঠিক একইভাবে এটাও আমি ছোট করলাম। যত ছোট করা যায় এবং এটাও লাইন বরাবর রাখলাম। এই যে ৩ টাই দেখেন এক লাইনে আসছে। এবার দেখব উপরের ২ টার মাঝখানে কতটুকু গ্যাপ। দেখেন ১৭ গ্যাপ আছে। গ্যাপটা আমি ফুলফিল করতেছি। জাস্ট এগুলো আগে সুন্দর মতো করে সাজায় নিই। এটাও এটাতে ১৬ গ্যাপ। দেখেন ৩ টার মাঝখানেই ১৬ গ্যাপ। এবং এটা যেটা এটাও আমি ১৬ গ্যাপেই রাখবো। ৯ দেখেন ৩ টাতে এই যেই কয়টা লিখছি সবগুলোতেই সরি ৫ টাতেই ১৬ গ্যাপ এবং ৫ টায় দেখেন একই লাইনে পড়ছে। এটাতে একটু কম বেশি আছে, তারপরেও এটাতে সমস্যা নেই। এবার ঠিকঠাক আছে। এবার দেখেন সবগুলো একদম স্ট্রেইট লাইনে হইছে। তাহলে এই কয়টা আমি ধরলাম, ধরে গ্রুপ করলাম। মোবাইল ফোনে যখন করবেন তখন এইখানে একটু প্রেস করে ধরবেন। দেখবেন এখানে অপশন থাকবে সিলেক্ট মাল্টিপল নামে একটা অপশন থাকবে। তখন যে কয়টা ধরবেন, ধরে ওকে করবেন সবগুলো গ্রুপ হয়ে যাবে। তাহলে আমি এটা রিমুভ করে দিলাম, হ্যাঁ? তো এটা দেখেন আমি এই যে এখন একটা ছোট করি সবগুলোই ছোট হবে। বড় করি সবগুলোই বড় হবে।
এই যে আমি এটা এখানে রাখলাম। তাহলে এখন যেহেতু আমি ডিজাইন করতেছি, ডিজাইনের দিকে ফোকাস করি। আমার মেইন ফোকাসটা ডিজাইনে। আহ এখন আদার্স আরো কিছু ডিজাইন বাকি আছে। এখানে আমি অপশনের আগে মার্ক দিয়ে দিলে ভালো হবে। মার্ক 3D 3D মার্ক আমি নিব। দেখি পার্পল কালার পাওয়া যায় কিনা। পার্পল যদি না পাওয়া যায় আমি পার্পল বানাই নিব। আমি যদিও অত ডিজাইন এক্সপার্ট না। আমার কাছে এটা সুন্দর লাগতেছে। 3D 3D ভাব আছে একটা। এবং এটাকে আমি পার্পল বানাবো কেমনে দেখেন। এডিট অপশনে গেলাম। জাস্ট রেডটা পার্পল এনে রেখে দিব। অ্যান্ড কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন অ্যাডজাস্ট থেকে এই যে কালার যেটা, এটা আমি পার্পল কালারে দিয়ে দিলাম। দেন পার্পল কালারে রাখলাম, হয়ে গেছে পার্পল। এবং জাস্ট এটাই আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাও সেম লাইন মেনটেন করতে হবে। দুইটার স্পেসিংও মেনটেন করতে হবে। যদি স্পেস মেনটেন না থাকে দেখেন এরকম নিচে চলে আসবে। দুটো স্পেস আর একটু কম হবে। ৭১-৭১ এটা ঠিক ২১, সরি ৭১ না ২১। এটা আমি দেখবো যে এই বরাবর সবকিছু ঠিকঠাক মতো পড়ছে কিনা, তাইলেই হবে। আচ্ছা, তাহলে দেখেন আমি এটাও দিয়ে একবারে হচ্ছে গ্রুপ করে ফেললাম সবগুলো। তাহলে আমার এগুলো গ্রুপ হয়ে গেছে। এবার এখানে কিছু কাজ আছে, এগুলো ঠিকঠাক করতে হবে। তাহলে আমার যেহেতু ডিজাইন করণীয় বা করতে হবে, আমি এটা একটু নামাই দিই। হ্যাঁ, এই যে নিচে যেটা দিছিলাম এটা একটু নামাই দিই, তাহলে ক্লিয়ার বোঝা যাবে। না, আরেকটু থাক। আচ্ছা, এরকম আছে, থাক। বিক্রয় বৃদ্ধি করুন ফেসবুক পেজ সেটআপের মাধ্যমে। আচ্ছা, আমি এখানে আরো কিছু ডিজাইন গুলো এড করব। আর দেখি একটা বাটন এড করা যায় কিনা। বাটন। না, বাটন এড হবে না এখানে। আর বাটন এড হলেও এটা মাপ মতো পড়বে না, কারণ এই অনুযায়ী লেখার মাপ অনুযায়ী করতে গেলে হ্যাঁ, এই যে এটা পড়ছে দেখেন। আচ্ছা, এই বাটনটা এখানে চলবে না, বাটন এখানে পড়বে না। এই বাটনটা দেখি কেমন হয়। যদি মাপ মতো পড়ে যায় তাহলে তো ভালো। না, এটাও মাপ মতো পড়বে না, কারণ ওইরকম লম্বা মাপে নাই বাটন এখানে মূলত। এগুলো ইউজ করা যেত, বাট যদি সাইজ মতো পাইতাম তাহলে ইউজ করা যেত। এটা দেখি। হ্যাঁ, এটা ঠিকঠাক মতো সাইজ পাইছি আমি। আর যেহেতু সেম কালার কালার থিম, আমি এই যে এটা যেটা এটার কালারটা দেখি চেঞ্জ করা যায় কিনা। এটা যদি হোয়াইট থেকে একটু চেঞ্জ করতে পারতাম তাহলে আরো সুন্দর লাগতো ডিজাইনটা। দেখি ডিজাইনটা চেঞ্জ আনা যায় কিনা। আচ্ছা, ডুওটোনে থেকে দেখি কাস্টম কাস্টম হাইলাইট থেকে ট্রাই করা যাক চেঞ্জ হয় কিনা। কালারে দিচ্ছি, একটা আসতেছে কোনটা। আচ্ছা, এটা এই কালার আসবে না। তার থেকে বেটার হচ্ছে যে বাটনটা ইউজ না করে আমি নিজের মতো করেই একটা নিয়ে আসি, এলিমেন্ট নিয়ে আসি। এলিমেন্ট কি, এই যে এখানে বিভিন্ন শেপ পাওয়া যায়। তো স্কোয়ার শেপ আমি নিলাম, নিয়ে এটা এখন সুন্দর মতো একটু সাইজ করে নিব। এটাকে আমি মাঝখানে নিলাম, দেখি এটা অ্যারেঞ্জ থেকে সেন্টার করলাম, অর্থাৎ মাঝখান পয়েন্টিং এ থাকলো। এবং আমার এইখানে যে এটা নিলাম এটাও হচ্ছে সেন্টারে রাখলাম। সাইজ এদিকে একটু ছোট করলাম, উপরের দিকে ছোট করে। এটা হচ্ছে বর্ডার দিলাম। বর্ডার হচ্ছে 2 দিয়ে দিলাম।
এবং বর্ডার কর্নারিং করে দিব। এই যে দেখেন কর্নার করে দিলাম। এবং এখানে যে লিখাটা আসছে, লিখাটা খুব একটা কালারফুল আসে নাই। মানে ওইটার উপরে সাদা ফুটবে এবং সাদার কিছু আমি একটু ইফেক্ট দিই। যদি শ্যাডো ইফেক্ট দেওয়া যায়, শ্যাডো না লিফট ইফেক্ট ইউজ করি, দেন এটা হচ্ছে ব্লাক বোঝা যাবে যে হালকা আলতো করে ছায়া পড়ছে। এটা ঠিকঠাক আছে। এরকম রাখতে পারি বা যদি চাই যে না এটাও আমার একটু ছোট করা দরকার বা এখানেও একটা এড করে দিই দেখি কেমন দেখা যায়। বা ওই উপরেরটাই ডুপ্লিকেট করা যাক। এটার কালারটা চেঞ্জ হবে। যেহেতু ২ টা সেম কালার না, ব্লাক আ এটাতে হোয়াইট দেওয়া যাবে? দেওয়া যাবে। বাট চাইলে আবার কালারও চেঞ্জ করা যায়। কেমন দেখি নিচেরটার কালার চেঞ্জ করে দেখি। লেয়ার এটার কালার চেঞ্জ করে যদি ব্লাক দেই, হ্যাঁ, এবার চলবে। ব্লাক হোয়াইট কম্বিনেশন ঠিকঠাক আছে। ফন্ট সাইজ একটু ছোট হলো। হ্যাঁ, নাম্বারটা এখানে থাক। এখন এই যে পিকচার গুলা কি এরকমই রাখবো না? পিকচার গুলো আমি আরো হচ্ছে স্মার্ট ওয়েতে ইউজ করব। কিভাবে দেখেন? এই যে আপনাদেরকে বলছিলাম মোকআপ প্রয়োজন। মোকআপ কি? এই যে পিকচার নিলাম, এডিট করলাম। এডিট থেকে এই যে এখানে এডিটের অপশন থেকে মোকআপস, মোকআপস আসছে। আমি এটা মোকআপস এ ইউজ করব। কিসের মোকআপ? এটা যেহেতু পাতালভাবে আছে অর্থাৎ ল্যান্ডস্কেপ মোডে আছে। তো এটা হচ্ছে আমি ল্যাপটপ অথবা কম্পিউটার এবং ডেস্কটপে ইউজ করব। তো এই যে এটা একটা মনিটর স্ক্রিন নিলাম। স্ক্রিনে জাস্ট এটা এখন অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। ওই যে স্ক্রিনে দেখেন অ্যাডজাস্ট হয়ে বসে গেছে। স্ক্রিনে ওইটা অ্যাডজাস্ট হয়ে বসে গেছে। অ্যান্ড কোন পিকচারটা যেন নিছিলাম মাত্রই। এই যে এই পিকচারটা নিছিলাম। ধুর! আচ্ছা। এখন ওইটা তো ওইখানে বসাইলাম যে আমি পেজ সেটআপ করছি। পেজটা ওইখানে দেখতে কেমন লাগতেছে ওইটা দেখাচ্ছে। তাহলে এখন ল্যাপটপে সেটআপ করলে কেমন দেখাবে? একটা ল্যাপটপের মোকআপ নেই তাহলে এই যে কম্পিউটার ল্যাপটপ। এখান থেকে সিলেক্ট করে যেগুলোর ব্যাকগ্রাউন্ড নেই ওইগুলো নিচ্ছি কিন্তু। এই যে এটা দেখেন ব্যাকগ্রাউন্ড নেই। তাহলে ওটা নিই। যেটার ব্যাকগ্রাউন্ড নেই ওটা নাই। এটার ব্যাকগ্রাউন্ড নেই, দেন এটা নিলাম আমি। তো জাস্ট এটা অটোমেটিক্যালি ওখানে বসে যাবে। হ্যাঁ? এখন আমি যদি চাই যে একটু ক্রপ আহ করে নিবো, সেক্ষেত্রে ক্রপ করতে পারবো। এটা ব্যক্তিগত ইচ্ছে। এভাবে করতে গেলে তো সাইজ অনেক কেটে যায়। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এটা আমি এপ্লাই চেঞ্জ করে দিলাম। ওই যে এটা আমার পেজটা কেমন দেখাচ্ছে সেটা দেখাচ্ছে। তো এটা গেল কোথায়? ল্যাপটপে। তো ডেস্কটপের থেকে তো সরি মনিটরের থেকে তো ল্যাপটপটা অনেক ছোট হয়। দেন ল্যাপটপটা এখানে আমি ইউজ করে দিলাম। এবার আপনি চাইলে মোবাইল ফোনে ইউজ করতে পারেন অথবা হচ্ছে ট্যাবে ইউজ করতে পারেন। আপনার যেখানে মন চায় আপনি চাইলে কিন্তু ইউজ করতে পারেন। তাহলে এটা হচ্ছে আমি এখন এই যে এটা যেটা যে লম্বা করে আছে এটা হচ্ছে ট্যাবে ইউজ করব। দেখি ট্যাব কোথায় আছে? এই যে ট্যাবলেট। এই যে এটা হচ্ছে ট্যাবলেট বা ট্যাব বলে অনেকে। এই যে এটাতে আমি ইউজ করে দিব। তো এটাতে ইউজ করে দিই। জাস্ট একটু অপেক্ষা করতে হবে আমাদের। তো এটাতে আমরা সুন্দর মতো ইউজ করে দিলাম। এটাতেও হয়ে গেছে এবং এখন যেটা বাকি আছে মোবাইল ফোন। ট্যাব হচ্ছে একটু বড় হবে আর মোবাইল ফোনটা তো আরো ছোট হয়। তো আমি আরেকটু ইয়ে করে নিলাম, ছোট করে নিলাম এবং নাও এটা হচ্ছে আমি মোবাইল ফোনের শেপে ইউজ করব মোকআপে। তো এখানে যে মোকআপ ফোনগুলো আছে এটার যেকোনো একটাতে ইউজ করে দিলেই এনাফ। তাহলে এটা ফোনের মোকআপে চলে আসবে। দেন এই যে ফোনের মোকআপে চলে আসছে। আপনি যদি চান যে না বেশি ক্রপ হয়ে গেছে ছোট বড় করে নিতে পারবেন। এটা আপনার মন মতো দিয়ে আমি এটা হচ্ছে একটু জুম আউট মানে ছোট করব। ছোট করে এটা আমি এখানে এড করে দিব। তো এই যে এরকম আমি চাইলে রাখতে পারবো।
তো এগুলো দেখেন একটা একটা সামনে দিয়েছি এটা এরকম আছে। তাহলে আপনার পেজটা ল্যাপটপে কেমন দেখাবে, কম্পিউটারে কেমন দেখাবে সবগুলো এখানে দেখাচ্ছি এবং আমি চাইলে একটা করে শ্যাডো এড করে দিতে পারবো। শ্যাডো, শ্যাডো অর্থ কি ছায়া। হ্যাঁ? আমি ছায়া এড করে দিব। কিসের ছায়া? এখন সেটা বলতে পারেন অনেকে। ছায়াটা মূলত হচ্ছে যে এই যে এখানে যেগুলো আছে সেগুলোর ছায়া। এই যে এটার আমি ছায়া এড করে দিলাম। যে ওই যে কম্পিউটার রাখা আছে অ্যান্ড সেটার ছায়া পড়ছে। তারপর এখন হচ্ছে ল্যাপটপ রাখা আছে, ল্যাপটপের ছায়াটা দিতে হবে। এগুলো হচ্ছে পজিশন করে এই যে ছায়াগুলো আছে, এই ছায়াগুলো পজিশন করে নিচের দিকে দিয়ে দিব। আবার এই যে এটার নিচে না, ওইটার নিচে গেলে ধরবে না। এই যে এগুলোর নিচে অর্থাৎ এই যে পিকচার গুলো আছে, ল্যাপটপ আছে, এগুলোর নিচে দিয়ে দিব। তাহলে দেখেন এবার মনে হচ্ছে কি যে ল্যাপটপের ছায়া পড়ছে, কম্পিউটার স্ক্রিনের ছায়া পড়ছে, অ্যান্ড হচ্ছে আদার্স যেগুলো আছে এই যে এদিকে যে ছায়াগুলো পড়ছে মোবাইল ফোন বলেন আদার্স যেগুলো আছে এগুলোর আমি হচ্ছে সুন্দর মতো করে ছোট করে দিব। অর্থাৎ মনে হয় যে না সেগুলো রাখার পরে সেগুলোর ছায়াটা এখানে পড়ছে। এরকম যেন একটু মনে হয়। তো ট্যাবের আকারে ছায়াটা বানাইলাম অ্যান্ড এটা লাস্ট হচ্ছে মোবাইল ফোনের আকারে বানাইতে হবে। তো এটি একটু কষ্টসাধ্য ব্যাপার আছে। কষ্ট বলতে তেমন কিছুই না। যেহেতু আমরা Canva ইউজ করতেছি আর Canva তেই জাস্ট ডিজাইন গুলো এরকম। যেহেতু এটা প্রফেশনাল লেভেল না বাট আবার প্রফেশনাল লেভেলের থেকে খুব একটা যে খারাপ ডিজাইন হয় তাও না। আর আমাদের টপিকটা মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমাদের টপিক তো আর ডিজাইন না। তো এইগুলাই যে যতটুকু আছে এইখানে যতটুকু আছে আপনি এইভাবে রাখতে পারেন, ক্রপ করেও দিতে পারেন। এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। দেন হচ্ছে আমি এই যে পজিশন যেগুলো, এই পজিশন গুলো মানে নিচে দিয়ে দিলাম। তাহলে এগুলো নিচে দেওয়ার মাধ্যমে মনে হবে কি যে এগুলো মূলত হচ্ছে ছায়া পড়ছে। তাহলে এই যে আমি যে প্রোডাক্ট রাখছি দেখেন ওই প্রোডাক্ট গুলোর ছায়া পড়েছে। তাহলে এই যে এখন আমার এই তথ্যগুলো আসলো, আমি এই কালারটা চেঞ্জ করে দিব। এখানে হচ্ছে হোয়াইট কালারটা সুন্দর যাবে। এখানে হোয়াইট কালারটা আসছে। আহ এই লেখাটা আরেকটু বড় করে দিই। মেসেজ করুন। এই যে ফোন নাম্বার, এটা হচ্ছে আমি ওই অনুযায়ী দিব। বোল্ড করে দিলাম। দেখেন ওইটা অনুযায়ী দিলাম। এখানে হোয়াইট কালার দিলাম, নাম্বার। আমি এখানে আরেকটা হচ্ছে করি, কল নাও। কল নাও এড করে দিব। ওই যে আগের ডিজাইনে যেমন দেখাইছিলাম। এরকম কল নাও এখানে এড করে দিব। তো সেম ভাবে এটার কালার চাইলে আমি চেঞ্জ করে দিব। অ্যান্ড এই যে এরকম রাখবো। অ্যান্ড হোয়াটসঅ্যাপ যেটা পাশে, হোয়াটসঅ্যাপও আমি রেখে দিব। কারণ কি অনেকে আছে হচ্ছে ফোনে ডিরেক্ট কল দিতে চায় না। তো তারা হোয়াটসঅ্যাপে কল দিবে। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এটা আরেকটু ছোট রাখলাম। দেন হচ্ছে আমার এই যে নাম্বার যেটা আছে, নাম্বারটা এখানে বসাইলাম। এটার কালারটা পার্পল কালার দিলাম। দেখি পার্পল দেওয়া যায় কিনা। ঠিক আছে। আর এখানে লিখে দিই কল নাও। হচ্ছে কল করুন। কল করুন বা ফোন করুন। আপনারা যে যেটাই লিখতে চান লিখতে পারেন। তো এটা আমি ওখানে দিলাম আর এটার একটা হালকা করে আমি একটু বর্ডার দিয়ে দিই। এই যে কলের যেটা এড করেছি এটার হালকা একটু শ্যাডো দিলাম। দেখি ড্রপ শ্যাডো দেওয়া যায় কিনা। ড্রপ শ্যাডো দিলে তো সুন্দর লাগবে। হ্যাঁ, এটা শ্যাডো পড়ছে। ধুর। তো এই যে আমার এখানে যেগুলো আছে এগুলো জাস্ট আরেকটু সুন্দর করে দিব।
এটা আমি যে সার্ভিসটা প্রদান করব সেটার ধরেন ডিজাইন এখন হয়ে গেল। তো এই যে ডিজাইনটা হলো, এই ডিজাইনটা দিয়ে আমি এখন এই ডিজাইনটা সুন্দর মতো ডাউনলোড করব। ডাউনলোড করে এটা মার্কেটিং করা শুরু করব। তো ডাউনলোডের সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। যারা ডাউনলোডে ভুল করেন তাদের আর ভুলগুলো থাকবে না। ডাউনলোডের ক্ষেত্রে আপনারা অনেকেই যারা ক্যানভা থেকে ডাউনলোড করতে ভুল করেন, যে ইমেজ হাই কোয়ালিটি হয় না। তো তখন কেমনে করবেন? ইমেজ হাই কোয়ালিটি কেমনে করবেন? আমরা যেহেতু ক্যানভা প্রো ইউজ করি, দেখেন শেয়ার, ডাউনলোড এবং ডাউনলোডের সময় আমরা এটা জেপিজি ফাইল করব সোশ্যাল মিডিয়াতে পোস্টের জন্য। কোয়ালিটি ৮০ থাকে, এটা ১০০ করে দিব। সাইজ আমরা ৩ করে দিলাম, অর্থাৎ ৩ গুণ দিলাম। এখানে আমরা পিকচারের নাম লিখে দিই ফেসবুক পেজ ক্রিয়েট সেটআপ। আচ্ছা, এখানে কিছু ভুল আছে। কোনটা ভুল দেখেন, লোগো এখনো ঠিকঠাক করে বসানো হয় নাই। লোগোটা এখানে দিই, আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। এটা এতক্ষণেও খেয়াল ছিল না। দেখেন আমি 3D এটা ইউজ করে দিয়েছি। আপনি যদি চান যে অফার দিবেন 20% অফ বা 30% অফ, অফার বা ডিসকাউন্ট, স্পেশাল অফার 20% অফ, যেটা মন চায়, যদি এরকম কিছু অফার দিতে চান, লিমিটেড অফার বা এমনিই যদি কোনো অফার দিতে চান, এই অফারগুলো আপনারা দেখা যাচ্ছে সাইডে দিতে পারেন। বা যদি প্রাইজিং দিয়ে দেন যে এত পার্সেন্ট অফ, এত পার্সেন্ট ডিসকাউন্ট, এরকম কোনো কিছু দেন, এই যে স্পেশাল অফার, এটা অনেকভাবে অনেকে অনেক জায়গায় ইউজ করে। দেখা যাচ্ছে আপনি এটা এখানে দিলেন, মনে হবে যে কি ওই কোথাও বেঁধে আছে এটা, এরকম এই যে এরকম ভাবে দিলে মনে হয় যে কি ওইটার সাথে ওই ডিজাইনের সাথে এটা বেঁধে আছে, এরকম মনে হবে। তো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা চাইলে অফারও ইউজ করতে পারেন, যেকোনো সাইডেও ইউজ করতে পারেন। এটা মূলত হচ্ছে আপনাদের উপরে। অনেকে আছে কি যে ১,০০০ কাটা দিয়ে দেয়, মানে সরি ৩,০০০ কাটা দিয়ে দেয় যে ৳১,০০০ বা ৳১,২০০, ৳১৫০০। এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, হ্যাঁ? যে যেটা দিবেন এটা মূলত তাদের ব্যক্তিগত ব্যাপার। দিয়ে আপনি চাইলে স্পেশাল অফার, ধরেন আমি এটা রাখলাম। এটা এভাবে দিয়ে এটা ওখানে দিলাম। সেম কালার গ্রেডিয়েন্ট যেহেতু, তাই ওটা ইউজ করলাম। দেন এটা আমি ডাউনলোড করব। তো ডাউনলোডের নিয়ম, আপনারা পিএনজি ফাইল করেন বা জেপিজি ফাইল করেন, কোয়ালিটিটা আমি সবসময় ৩ করে দিব। দেন এখন যদি আমি ডাউনলোড করি, তাহলে এই ইমেজটা আর মানে কোয়ালিটি ফুল হবে, ফাটবে না। আপনারা যদি প্রো ইউজ করেন সমস্যা নাই। কিন্তু ডাউনলোডের সময় এই যে কোয়ালিটিটা সবসময় বাড়ায় দিবেন। যেই কোয়ালিটিটা থাকে সেই কোয়ালিটিটা বাড়ায় দিবেন। ওই কোয়ালিটিটা আপনারা বাড়ায় দিবেন। তাইলে আপনাদের জন্য ভালো হবে। তাহলে দেখি, এই যে দেখেন প্রায় ২.৫ এমবি সাইজ হলো। এবার আপনি চাইলে এটা কিন্তু খুব সুন্দর মতো ডিজাইন, এই যে ডিজাইন হয়ে গেল, এবং এটা আপনি এখন সকল জায়গায় পোস্ট করতে পারবেন। তো পোস্টের নিয়ম, মার্কেটিং এর নিয়ম, এই মার্কেটিং টেকনিক আমাদের আলাদা ক্লাসে হবে। আজকে আপনাদের হোমওয়ার্ক থাকলো এই যে ডিজাইনটা করা হলো, সেম ভাবে ডিজাইন করবেন। আপনার ব্যবসার বিক্রয় বৃদ্ধি করুন সঠিক বুস্টিং এর মাধ্যমে। তারপর আপনার ব্যবসা সহজভাবে ম্যানেজমেন্টের জন্য মেটা বিজনেস সুইট অ্যাকাউন্ট তৈরি করে নিন। এই যে টপিক গুলো, এই টপিক গুলোর উপরে ডিজাইন আপনারা খুব সুন্দর মতো তৈরি করে নিবেন। খুব সুন্দর মতো তৈরি করে নিবেন। তো এই ডিজাইন গুলো দেওয়া থাকলো আপনাদের কাজ। এখানে যে সার্ভিস গুলোর কথা বলা হয়েছে, পেজ ক্রিয়েট সেটআপ, সেটার জন্য ডিজাইন আমি দেখাই দিলাম। বা অর্থাৎ আমি কি কাজ করব, কিছু অপশন লিখে দেখাই দিছি। ঠিক সেম ভাবে পেজ বুস্টিং এর জন্য কেমন হবে সেটার ডিজাইন তৈরি করবেন। মেটা বিজনেস সুইট অ্যাকাউন্টের ডিজাইন কেমন হবে, আর রেস্ট্রিক্টেড প্রবলেম সলভ, অ্যাডভার্টাইজিং, লাইক ফলো বৃদ্ধি, টার্গেটেড অডিয়েন্স, এই অল টপিকে আপনারা যে সার্ভিস গুলো প্রদান করবেন সেগুলো সুন্দর মতো ডিজাইন করবেন। তো
আমাদের নিজেদের ব্যক্তিগত নিজেকে মার্কেটিং এর জন্য যতটুকু ডিজাইন প্রয়োজন, আশা করি এই অনুযায়ী ডিজাইন করলেই হবে। এখন এইখানে জাস্ট সিম্পল ভাবে নিজেকে মার্কেটিং এর জন্য যতটুকু দেখানো দরকার ততটুকু দেখানো হয়েছে। আপনার চাইলে আরো সুন্দরভাবে আরো YouTube এ বিভিন্ন টিউটোরিয়াল আছে ডিজাইন টপিকে। আপনারা আরো সুন্দর মতো টিউটোরিয়াল দেখে ডিজাইন গুলো করতে পারেন। অর্থাৎ নিজেকে মার্কেটিং এর জন্য। অর্থাৎ আপনি কি সার্ভিস প্রদান করবেন সেটা একটা ডিজাইনের মধ্যে নিয়ে আসছেন। তো এইভাবে আপনারা নিজেরা কিন্তু ডিজাইন তৈরি করে নিজেকে মার্কেটিং করতে পারেন। তো মার্কেটিং টেকনিকে আমাদের ক্লাস মাত্র শুরু। ক্লায়েন্ট মার্কেটিং বলেন, ক্লায়েন্ট ফাইন্ড আউট বলেন মাত্র শুরু। এখন আপনাদের করণীয় কি? এই প্রতিটা টপিকের উপরে ডিজাইন তৈরি করা। তো ডিজাইন টপিকে এই ছিল আজকে আমাদের ক্লাস। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সময়ে সাবস্ক্রাইব করে দিবেন।